মানুষের কষ্টের কথা চিরদিন মনে থাকে, কিন্তু সুখের কথা মানুষ ভুলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার একটা দুঃখের গল্প বলি আপনাদের সাথে। আমার কত যে হায়াত আল্লাহ পাক দিয়েছে জানি না, ওই সময় আমার মৃত্যু হলো তো ভালো হইতো। তো গল্পটা হচ্ছে কি জানেন, 2015 সালের কথা। তখন আমি হচ্ছে একটা সার্ভের কাজের জন্য ছোটোখাটো একটা চাকরি করছিলাম। তখন আমি একটা সার্ভের কাজের জন্য বরিশাল বাবুগঞ্জে ছিলাম। তখন একটা ফিল্ডে গেছিলাম সবাইকে নিয়ে আর কি, একটা ভ্যানের মধ্যে করে। তখন ওই ভ্যানগুলো হচ্ছে আপনার চার্জে চলছিল। আর এলাকায় মূলত ভ্যানই চলে, অন্য কিছু চলে না। যাই হোক, এক পর্যায়ে আমরা তখন রাস্তায় বের হয়েছি। তো আমার পরনে ছিল হচ্ছে বোরকা আর জর্জেট ওড়না। তখন আমি প্যাচ দিয়ে আর কি ওড়না পরেছি, তখন হিজাব পরি নাই। তো ভাগ্যের কি নির্মম পরিহাস, তো ওড়নাটা হচ্ছে চাক্কার সাথে পেঁচে গিয়েছিল। তো এক পর্যায়ে আমার হচ্ছে এই গলার মধ্যে ফাঁস লেগে যায়। তো তখন আমি হচ্ছে রাস্তার মধ্যে পড়ে যাই আর কি। তো যখন পড়ে যাই তখন আমার গলা পুরোটা ছিলে রাস্তার মধ্যে আমি পড়ে গেছি। আর ভ্যানের চাক্কাটা পুরো আমার রানের উপর দিয়ে চলে গেছে। তো রানটা বোঝা গেছে 4-5 দিন পরে কালো জামের নান হয়ে গেছে আর ফুলে গেছে। তো আমি প্রায় 15 দিনের মতো বিছনায় পড়েছিলাম। আমি হুটে চলে ফেরাও করতে পারি নাই, খাবার দাবারও তেমন খেতে পারি নাই। তারপরে হচ্ছে আমার একটা হাত বাম পাশের মানে কনুই থেকে মাংস গর্ত হয়ে পুরোটা মনে করেন বের হয়ে গেছে। ওড়না তারপরে বোরকা পুরো গাড়ির সাথেই ছিল আর কি। তো প্রাথমিক অবস্থায় আমাকে তখন হচ্ছে লোকজন ধরে নিয়ে ফার্মেসিতে চিকিৎসা দেয়, ইনজেকশন, তারপর ওষুধপত্র দেয়। তারপরে যখন আমি একটু দেখি যে আমার এই অবস্থা, তখন আমি একবারই অজ্ঞান হয়ে যাই। তখন আমি আমার এই সময়ে দেখেন কি আল্লাহর হুকুম, আমার মাও ফোন দিয়েছিল। তখন আমি আমার মাকে আমি বলি নাই যে মা আমি অ্যাক্সিডেন্ট করেছি। তখন আমার কলিগদেরকে বলছে আপনারা একটু ফোন ধরে আমার মাকে বলেন যে আমার মাথা ব্যথা করছে, আমি কথা বলতে পারবো না। আসলে ওরা তাই করেছিল। মা তো আসলে বুঝতে পারছে। তারপরে আমি আমার মাকে 3-4 দিনও বলি নাই। এক পর্যায়ে আমি আমার বোন জামাইকে বলছি যে ভাইয়া আমি এরকম অ্যাক্সিডেন্ট করেছি। তখন তারা কান্নাকাটি করে খুব ভেঙে পড়ছিল। এক পর্যায়ে মা যখন শুনছে তখন সে নিয়ত করছে আমার দুধ দিয়ে গোসল করে ঘরে তুলবে। তো আসলে সেটাই করেছিল। তো আমি ওই বরিশালে ছিলাম। তো আমাকে দেখার মতো কেউই ছিল না। আসলে যারা কলিগ ছিল তারা তারা তো তাদের কাজে বের হয়েছে, তারপরও তারা আমাকে সহযোগিতা করেছিল। আর এদিকে আমার ডাক্তারও চলছিল। আমি হচ্ছে বরিশালে যাইয়া আবার বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছি যে আমার রানে তারপর গলা ঘাড় সবগুলো পরীক্ষা করছি যাতে কোনো ইনজুরি হয়েছিল কিনা। আসলে আল্লাহ তাআলা আমাকে ভালো পেয়েছে, আমার তেমন কোনো ইনজুরি হয় নাই। কিন্তু যে আমার ক্ষত হয়েছিল ওগুলোর জন্য অনেক চিকিৎসার ব্যয়ভার আমার প্রতিষ্ঠানে দিয়েছিল। আসলে এদিকে আমারও কিছু টাকা খরচ গেছিল। এক পর্যায়ে আমার স্বামী এগুলা জানে না। তারপরে তাকে বলছিলাম, সে নাসরবান্দা, সে আমার সাথে অনেক এই বিষয় নিয়ে ঝগড়াঝাটি, তারপরে আমাকে কখনো সান্ত্বনামূলক কথা বলা কিংবা শ্বশুরবাড়ির লোকজন তখন আমাকে ফোনে কোনো দিনও কোনো কথাও বলে নাই যে বেচারা তোমার অসুস্থ হয়েছে তোমাকে দেখতে আসি কিনা। তারপরে তাও না, তারা বাড়িতে লোক মারা গেছে সেটা নিয়ে ব্যস্ত আছে। দুঃখের কথা কি বলবো, দুইবার অপারেশন হয়েছে, সে সময়ে তারা আমাকে কেউর বিয়ে ছিল তাও নিয়ে ব্যস্ত ছিল। তাহলে তো মানুষের দুঃখের কথা সবসময় তো মনে থাকে, এটাই তো নাকি। আর আমি যখন কোনো কিছুতে আমার যখন মন খারাপ হয় তখন তারা বলে আমি খারাপ। তাহলে আমার জন্য এত করতে পারলে আমি কি তাদের জন্য কিছুই করব না?